আমি অনেক ছাত্রদলের ভাইদের দেখছি তারা ফেসবুকে লেখালেখি করছে, অনেকেই বলছে যে শিবির গ্যাঞ্জাম করতে গেছে, তারপরে ছাত্রদল তার দাঁত ভাঙা জবাব দিয়েছে, এখন শিবির কান্দাকান্দি করতেছে যে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে। আরে ভাই, আপনি তো আবারও ট্যাগিং এর রাজনীতি শুরু করেছেন, যেখানে শিবির হলেই কি তার উপর আপনি এই রামদা দিয়ে কপাবেন? রামদা দিয়ে কপানোর রাইটস আপনাকে কে দিয়েছে? ফাইজলামের মার্কে কথাবার্তা বলেন আপনারা। যদি শিবির হলেই তাকে রামদা দিয়ে কপানো যায়, তাহলে তো ছাত্রলীগ সঠিক কাজ করেছিল। ছাত্রলীগও তো শিবির ট্যাগ দিয়ে, আওয়ামী লীগও তো শিবির ট্যাগ দিয়ে এই যে আবরারকে হত্যা করেছে, শুধুমাত্র শিবির ট্যাগ দিয়ে হাজার হাজার শিক্ষার্থীর জীবন নষ্ট করে ফেলেছে। যেই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা সারা দেশে জীবন বাজি রেখে যুদ্ধ করলাম, জীবন বাজি রেখে যে ফ্যাসিস্টকে বিদায় করলাম, যে জিনিসগুলোর জন্য আমরা, যে জিনিসগুলো চেঞ্জের জন্য আপনার কামানের সামনে দাঁড়িয়ে, বুলেটের সামনে দাঁড়িয়ে আমরা জীবন দিয়ে দিলাম, সেই ফ্যাসিবাদের চিহ্ন যদি ছাত্রদলের মধ্যে এভাবে থেকেই যায়, তাহলে আমাদের এই গণ অভ্যুত্থানের কোনো দাম নেই, কোনো দাম নেই। আমরা ছাত্রদলকে আমরা মনে করেছি যে ছাত্রদল একটি সুসংগঠিত দল, ছাত্রদল একটি সুন্দর দল, যারা আমরা মনে করেছি যে ছাত্রলীগ যে কার্যক্রমগুলো করেছে তারা সেই কার্যক্রমগুলো করবে না। ক্যাম্পাসে একটি সুষ্ঠু স্বাভাবিক রাজনীতি তারা ফিরিয়ে আনবে, ছাত্রদের অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করবে, অধিকার আদায়ের জন্য তারা গণ অভ্যুত্থানে যেভাবে অবদান রেখেছে, আমরা আশা করেছিলাম যে ছাত্রদল ঠিক সেভাবেই শিক্ষার্থী বান্ধব রাজনীতি করবে। কিন্তু আজকে ছাত্রদল যে কর্মকাণ্ড ঘটিয়েছে, নিঃসন্দেহে এটা ঘৃণ্যতম এবং ছাত্রলীগের প্রতিরূপ আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা আশঙ্কা করছি যে 6 মাস যেতে না যেতেই, ক্ষমতা হাতে পেতে না পেতেই ছাত্রদল যেভাবে দানব হয়ে উঠছে, যদি তারা হাতে ক্ষমতা পায় তাহলে তারা কি হয়ে উঠবে, এটা আমরা নিয়ে খুবই শঙ্কিত। এটা নিয়ে আমরা খুবই শঙ্কিত। ছাত্রদলের ভাইরা এখন আমাকে হয়তো গালাগালি করবেন যে আমি শিবিরের দালালি করছি। বিন্দু মাত্র আমি শিবিরের দালালি করছি না। আমার কথাগুলো সুস্থ মস্তিষ্কে, স্বাভাবিক মস্তিষ্কে শুনে দেখবেন। ছাত্রলীগ বলেছিল যে শিবির তাদেরকে কপানো যাবে, শিবির তাদেরকে ক্রস ফায়ার করা যাবে, শিবির নাম দিয়ে ট্যাগ দিয়ে শুধুমাত্র শিবির করলে যদি একটা মানুষকে মেরে ফেলা যায়, শুধুমাত্র শিবির করলে যদি একটি মানুষকে কোপানো যায়, শুধুমাত্র শিবির করলে যদি একটি মানুষকে হত্যা করা যায়, তাহলে তো যে ফ্যাসিবাদ আওয়ামী লীগ, যে ফ্যাসিবাদ ছাত্রলীগ ছিল, তারা তো তাহলে ঠিক ছিল। তাদেরকে যদি ভুল বলেন, তাহলে আপনারা কি করছেন? আপনারা তো আজকে বলছেন যে ছাত্র শিবির কুয়েটে আধিপত্যের রাজনীতি করতে গিয়েছে, ছাত্র শিবির কুয়েটে ছাত্রদলের সাথে গ্যাঞ্জাম করেছে, যে কারণে ছাত্রদল শিবিরের উপর হামলা করেছে। আপনাদের এই ছাত্রদলের বেশ কিছু আমি কর্মীদের বা ছাত্রদলের যারা সাপোর্টার, তাদেরকে এই ধরনের কথাবার্তা বলতে দেখছি। আপনাদের মাথায় কি বিন্দু মাত্র ঘিলু আছে? আপনারা কি যৌক্তিক কথাবার্তা বলছেন? যদি যৌক্তিক কথাবার্তা বলেন বা মাথায় যদি বিন্দু মাত্র ঘিলু থেকে থাকে, তাহলে এই কথা কখনোই বলতেন না যে ছাত্র শিবিরের সাথে ছাত্রদলের গ্যাঞ্জাম হয়েছে বলে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। শুধুমাত্র শিবির করার কারণে যদি কাউকে রামদা দিয়ে কোপানো যায়, শুধু শিবির করার কারণে যদি কাউকে হত্যা করা জায়েজ হয়ে যায়, তাহলে আমি বলবো সবচেয়ে ভালো ছিল ছাত্রলীগ, সবচেয়ে ভালো ছিল আওয়ামী লীগ। যেই জিনিসগুলোর জন্য, যেই অপরাধগুলোর জন্য আমরা আওয়ামী লীগকে সারা দেশের মানুষ ঘৃণা করি, সেই সেম অপরাধগুলো আজকে ছাত্রদল আপনারা করছেন।